আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা গিরগিটির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করি এই মুভিটা আপনাদের অনেক ভালো লেগে থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে বেশি কথা না বলে সিনেমাটা শুরু করা যাক। গল্পের শুরুতে একদল প্যাঁচাকে দেখানো হয় যারা কিনা একটা গিরগিটির গল্প শোনাচ্ছিল। একটা গাড়ির ভিতরে অ্যাকুরিয়ামে ওই গিরগিটিটা বসবাস করত। একদিন চলন্ত গাড়িতে ওই গিরগিটিকে অ্যাকুরিয়ামের ভেতরে দেখতে পাই। সে আসলে নিজের জীবনে খুবই খুশি এবং ব্যস্ত ছিল। সেদিন হঠাৎ করেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে গাড়ির ভেতরে থাকা অ্যাকুরিয়ামটা ভেঙে যায় এবং গিরগিটিটাও বাইরে বের হয়ে আসে। তাছাড়া বাইরে ছিল প্রচন্ড গরম। গরমের কারণে গিরগিটির চামড়া শুকিয়ে যায়। এরপর সে তার সামনে আরো একটা প্রাণীকে দেখতে পায় যার উপর দিয়ে একটা গাড়ি চলে গেছে। গিরগিটি তখন জানতে পারে এই প্রাণীটার কারণেই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। সে তখন প্রাণীটাকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করলে? প্রাণীটা তখন বলে যে মরুভূমির রক্ষকের সঙ্গে দেখা করতে চায়, যে কিনা সাদা গাড়িতে করে সোনার মূর্তি নিয়ে ঘোরাঘুরি করে। গিরগিটি তার সব কথা শুনেও তাকে ইগনোর করে এবং বলে, এই মুহূর্তে আমার খুব পানির প্রয়োজন। এখানে পানি আমি কোথায় পাবো সেটা বলো। প্রাণীটা তখন গিরগিটিকে একটা গ্রামের কথা বলে আর বলে, পানি পেতে হলে তোমাকে ওই গ্রামে যেতে হবে যেখানে প্রতি বুধবার পানি আসে। আর কালকেই বুধবার। গিরগিটি তখন এক মুহূর্ত দেরি না করে গ্রামের দিকে রওনা হয়ে যায়। তো গিরগিটি যেতে যেতে রাস্তায় এমন এক জায়গায় যে পৌঁছায় যেখানে একটা ব্যাঙের সঙ্গে তার দেখা হয়ে যায়। আসলে ওই ব্যাঙটা লুকিয়েছিল, কারণ তাদের উপর দিয়ে একটা চিল উড়ে বেড়াচ্ছিল। সেই চিলের কারণে সে নিজেকে লুকিয়ে রেখেছে। তখন গিরগিটিও চিলকে দেখে একটা ক্যাকটাস গাছের নিচে লুকোতে চলে যায়। তবে ক্যাকটাস গাছে তো অনেক কাঁটা ছিল, তার গায়ে সব কাঁটাগুলো ফুটে যায়। এজন্য অজান্তেই গিরগিটিটা তখন চিৎকার করে ওঠে। চিৎকার শুনে চিলটা তখন গিরগিটিকে দেখে ফেলে। গিরগিটিকে দেখে ফেলার পর চিলটা তখন তার পিছনে ধাওয়া করে। চিলের হাত থেকে বাঁচার জন্য গিরগিটি তখন একটা বোতলের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু চিলটা ছিল খুবই চালাক। প্রথমে তো চিলটা বোতলটা ভাঙতেই পারছিল না। তখন কি করে, বোতলটা উপরে নিয়ে গিয়ে নিচের দিকে ফেলে দেয়। আর দুর্ভাগ্যবশত সেই বোতলটা গিয়ে পড়ে সেই লুকিয়ে থাকা ব্যাঙের গায়ের ওপরে। এরপর চিলটা যখন ব্যাঙটাকে দেখে ফেলে, গিরগিটির পেছনে ধাওয়া করা বন্ধ করে দিয়ে তখন ব্যাঙটাকে তুলে নিয়ে উড়াল দেয়। পরের দিন গিরগিটির এতটাই পানি তৃষ্ণা পায় যে সে মরুভূমির বালিকে পানি ভেবে খাওয়া শুরু করে দেয়। পানি খুঁজতে খুঁজতে গিরগিটির তখন এমন একজনের সঙ্গে দেখা হয় যার নাম প্রিন্স, আর যে ছিল একজন ফিমেল গিরগিটি। আর এতক্ষণে আমরা যে গিরগিটির সঙ্গে কথা বলছিলাম তার নাম হলো র্যাঙ্গো। প্রিন্স র্যাঙ্গোর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করেই কেমন জানি একটা হয়ে যায়, কিন্তু যখনই র্যাঙ্গো তার গায়ে হাত দেয় তখন আবার স্বাভাবিক হয়ে যায়। প্রিন্স তখন র্যাঙ্গোকে সঙ্গে করে নিয়ে তাদের গ্রামে চলে আসে। আর এই গ্রামে বিভিন্ন ধরনের প্রাণীরা বসবাস করত। অন্যান্য সব প্রাণীদের হাঁটার ভঙ্গি দেখে র্যাঙ্গো তাদের মতো হাঁটার চেষ্টা করে, কারণ সে মনে করেছিল তাকে দেখতে হয়তো সবার থেকে ভিন্ন লাগছে। এরপর র্যাঙ্গো সরাসরি একটা হোটেলে ঢুকে পানি চাই, কিন্তু র্যাঙ্গোর পানি চাওয়া শুনে হোটেলের সবাই তখন হাসাহাসি করে আর বলে যে এখানে ক্যাকটাসের রস ছাড়া আর কোনো কিছুই পাওয়া যাবে না। হোটেলের মালিক তখন র্যাঙ্গোর হাতে ক্যাকটাসের রস ধরিয়ে দেয়। ওখানে সবার মধ্যে একজন তখন র্যাঙ্গোকে প্রশ্ন করে যে কে তুই আর কোথা থেকে এসেছিস। র্যাঙ্গো তখন নিজের পরিচয় দেয় আর বলে সে একজন যোদ্ধা, সে জীবনে অনেক যুদ্ধ করেছে, তবে আজ পর্যন্ত সে জীবনে কোনো যুদ্ধেই হারেনি। আসলে অনেকগুলো আজগবি গল্প করে সে সবার সামনে একটু ভাব নেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে হঠাৎ করে আরেকজন প্রশ্ন করে যে 7 জন নিষ্ঠুর ভাইদেরকে আপনি কি মেরেছেন? র্যাঙ্গো তখন বলে, হ্যাঁ আমি মেরেছি। 7 ভাইকে আমি শুধুমাত্র একটা গুলি দিয়েই মেরে ফেলেছি। সবাই তো র্যাঙ্গোর কথা শুনে অবাক হয়ে যায়। এরপরে সেখানে প্রিন্স চলে আসে। সে এসে ওয়াটার ব্যাংক ম্যানেজারের কাছে পানি চাইতে থাকে। ম্যানেজার তখন প্রিন্সকে পানি না দিয়ে বলে, তুমি বরঞ্চ গ্রামের প্রধানের সঙ্গে কথা বলো। ওদিকে র্যাঙ্গো মহাশয় সবার সামনে ভাব নিতেই ব্যস্ত। এমন সময় সেখানে একটা বড় গিরগিটি চলে আসে যার নাম ছিল বিল। সে ছিল এই গ্রামের সব থেকে বয়স্ক প্রাণী, আর তাছাড়া গ্রামের সবাই তাকে অনেক ভয় করত। বিল তখন র্যাঙ্গোকে প্রশ্ন করে যে তুমি কি কি করতে পারো। র্যাঙ্গো তখন আরো ভাব নেয়। বিলের তখন একটা জ্বলন্ত চুরুট গ্লাসের ভেতর নেয় আর তার ভেতরে ক্যাকটাসের রস ঢেলে দেয় এবং বিলের মুখের ওপরেই সে জ্বলন্ত আগুন ছেড়ে দেয়। আসলে বিল এখানে অনেক ইনসাল্ট ফিল করে, এজন্য র্যাঙ্গোকে সবার সামনে সে নিজের সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে।
এরপরেই দেখা যায় যে ওরা দুজন ফাইট করার জন্য মাঠের দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সেখানে একটা ঈগল চলে আসে। ঈগলদেরকে দেখে তখন বিল সেখান থেকে পালিয়ে যায়। সবাই তো মনে করে যে বিল ওই র্যাঙ্গোকে দেখেই পালিয়ে গেছে, কিন্তু র্যাঙ্গো যখন ঈগলটাকে দেখে তখন সে নিজেও সেখান থেকে পালাতে শুরু করে। ঈগলটা এবার র্যাঙ্গোর পিছু নেয়, কিন্তু র্যাঙ্গো ছিল খুবই দুষ্টুমি করতে করতে একসময় সে ঈগলটাকে মেরেই ফেলে। এই সব কিছু দেখে গ্রামের সবার চোখে র্যাঙ্গো তো পুরো হিরোই হয়ে যায়। সবাই তো র্যাঙ্গোকে বাহবা দিতে থাকে এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে র্যাঙ্গোকে এবার গ্রামের প্রধানের কাছে নিয়ে যাওয়া হোক। এরপর র্যাঙ্গোকে গ্রাম প্রধানের কাছে নিয়ে যাওয়া হয়। গ্রাম প্রধান তো যখন জানতে পারে যে র্যাঙ্গো ঈগল পাখিটাকে মেরে ফেলেছে, তখন গ্রাম প্রধান তাকে একটা ব্যাজ দেয়। আর এই ব্যাচের অর্থ হলো রক্ষাকর্তা, মানে এখন থেকে র্যাঙ্গো হলো একজন পুলিশ। এছাড়াও গ্রামের প্রধান তখন র্যাঙ্গোকে বলে যে পানি হলো সবকিছু, যার কাছে পানি আছে সেই হলো সব থেকে শক্তিশালী। এরপর র্যাঙ্গো সেই পুলিশের ড্রেস আর ব্যাজ পরে আয়নার সামনে দাঁড়িয়ে খুবই ভাব নিতে থাকে। তখনই সেখানে প্রিন্স আসে আর র্যাঙ্গোকে কিছু একটা বলতে চায়, কিন্তু র্যাঙ্গো তখন এতটাই ভাবের মধ্যে ছিল যে সে তখন প্রিন্সের কথা ইগনোর করতে থাকে। প্রিন্স তখন রেগে গিয়ে বলে যে আমি তোমার থানায় আমি তোমার নামেই কমপ্লেন করব। অন্যদিকে গ্রামে তখন ঘন্টা বাজতে শুরু করে দিয়েছে, কারণ এখন 12টা বাজে। আর আজই ছিল বুধবার। এই সময় গ্রামে পানি আসে। গ্রামের সবাই যখন পানির জন্য এক জায়গায় এসে জড়ো হয়, র্যাঙ্গো তখন সেখানে আসে। পানির জন্য সে যখন হাত বাড়ায়, পানির বদলে তার হাতে পড়ে এক দোলা কাদা। গ্রাম প্রধান তখন বলে যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তারা যেন তাকে বলে। প্রিন্স তখন সবাইকে বলে দেয় যে এখানে কোনো পানি নেই। এই কথাটা শুনে সবাই তো প্রায় পাগল হয়ে যায়। সবাই তখন ব্যাংকের সামনে গিয়ে আন্দোলন শুরু করে দেয়। র্যাঙ্গো তখন সবাইকে বোঝাতে বোঝাতে নিজেই তখন পানি খেতে থাকে। আর সেখানে 5 দিনের পানি ছিল। এই সকল পানির দায়িত্ব তখন র্যাঙ্গো নিজেই নিয়ে নেয়। সেই দিন রাতে আবার র্যাঙ্গো বেশি উদারতা দেখাতে গিয়ে 3টা ডাকাতকে সাহায্য করে ফেলে। এরপর পরদিন সবাই জানতে পারে যে ব্যাংকের অবশিষ্ট পানি চুরি হয়ে গেছে। র্যাঙ্গো তখন আরো ভাব নেওয়ার জন্য গ্রামের কয়েকজন প্রাণীর সঙ্গে পানি উদ্ধার করার জন্য বের হয়ে পড়ে। এরপর একটা সুড়ঙ্গের পথ ধরে সবাই মিলে এগিয়ে যেতে থাকে। সুড়ঙ্গের একদম শেষ মাথায় এসে দেখতে পারে যে ব্যাংকের ম্যানেজারের লাশ পড়ে আছে। প্রিন্স তখন বলে হয়তো যারা ব্যাংকের পানি চুরি করেছে তারাই হয়তো ব্যাংক ম্যানেজারকে মেরে ফেলেছে। তখন অন্য আরেকজন বলে যে এর মৃত্যুর জন্য আমাদের 1 মিনিট নীরবতা পালন করা উচিত। তো সেই কথা মতো সবাই তখন কিছুক্ষণ চুপ থেকে নীরবতা পালন করে। ঠিক তখনই র্যাঙ্গো খেয়াল করে যে সেখানে একটা ভেজা পায়ের ছাপ রয়েছে। সবাই তখন বুঝতে পারে যে যে পানি চুরি করেছিল সে এই রাস্তা দিয়েই এসেছিল। সবাই তখন দ্রুত সেদিকে যেতে থাকে পানি চোরকে ধরার জন্য। আর এভাবেই যেতে যেতে রাত হয়ে যায়। রাতে তো আর চলাফেরা করা যাবে না। তখন সবাই মিলে এক জায়গায় বসে বিশ্রাম নিতে থাকে। র্যাঙ্গো তখন সবাইকে স্পিরিট অফ রেসের গল্প বলতে থাকে। তখন সেখানে এক গিরগিটি র্যাঙ্গোকে জিজ্ঞাসা করে যে সে কখনো স্পিরিট অফ রেসকে দেখেছে কিনা। র্যাঙ্গো তখন বলে সে অনেকবার দেখেছে। গিরগিটি তখন আবারও র্যাঙ্গোকে প্রশ্ন করে যে তুমি নিশ্চয় তাহলে র্যাটেন নেলসকেও চেনো। র্যাঙ্গো তখন তাচ্ছিল্য সুরে বলে আরে সে তো আমার ছোট ভাই। সবাই তখন অবাক হয়ে বলে যে তুমি কি বলছো, সে তো একটা সাপ আর তুমি তো একটা গিরগিটি। র্যাঙ্গো তখন আবারও বলে আরও সে তো আমার দত্তক নেওয়া ছোট ভাই। এরপর পরদিন সকালে সবাই সেই পানির ডাকাতদেরকে দেখতে পায়। র্যাঙ্গো তো প্ল্যান করে ওই চোরদেরকে ঘিরে ধরে ফেলে, কিন্তু তখনই ওই ডাকাতের দলও আবার র্যাঙ্গোদেরকেই ধরে ফেলে। দুই টিমের মধ্যে বেঁধে যায় ভয়ঙ্কর লড়াই। দুই টিমে যখন লড়াই করছিল তখন তাদের মাঝখান থেকে ওই পানির ড্রামটা নিচে পড়ে যায়। সবাই তখন দেখে যে ওই ড্রামে কোনো পানি নেই। ডাকাতের দল তখন বলে যে পানি আমরা চুরি করার আগেই পানি চুরি হয়ে গিয়েছিল আর ব্যাংকের ম্যানেজারকে মেরে রেখে গেছে। আমরা তো কিছুই করিনি। বাকিরা তখন কি করবে কিছুই ভেবে পারছিল না। অবশেষে তারা তখন ওই 3 জন চোরকে অ্যারেস্ট করে গ্রামে ফিরে আসে। এরপর র্যাঙ্গো গ্রাম প্রধানের সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে দেখে যে যেখানে ব্যাংক ম্যানেজার খুন হয়েছিল সেখানকার মাটি প্রধানের গায়ে লেগে আছে। র্যাঙ্গো তখন গ্রাম প্রধানকে সরাসরি প্রশ্ন করে আর বলে যে পানি তো আপনার কাছে আছে, তুমি সবাইকে কেন এত ভোগান্তি দিচ্ছ। গ্রাম প্রধান তখন র্যাঙ্গোকে একটা অফার করে। গ্রাম প্রধান তখন বলে তুমি চুপচাপ এখানে হয়তো থাকবে, না হলে এই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এই গ্রাম থেকে তোমাকে বের করে দেব।
র্যাঙ্গো তখন এই সব কিছু শুনে চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। প্রধান তখন র্যাটেননেলসকে ডেকে পাঠায়। সাপটাকে দেখে তখন তো সবাই অনেক ভয় পেয়ে যায়। সাপটা তখন র্যাঙ্গোকে বড় ভাই হিসেবে ডাকে আর বলে, তুমি আমার সঙ্গে লড়াই করো। এভাবে র্যাঙ্গোকে সরাসরি চ্যালেঞ্জ করে আর এটাও বলে যে তুমি যদি পারো তাহলে একটা গুলি দিয়ে আমাকে মেরে দেখাও। এদিকে বেচারা র্যাঙ্গো তো কখনো কাউকে গুলি দিয়ে মারেইনি, যে কারণে সে তো গুলি চালাতেই পারতো না। সাপটা তখন সবাইকে র্যাঙ্গোর আসল পরিচয়টা জানিয়ে দেয়। এরপর র্যাঙ্গোকে অপমান করে ওই গ্রাম থেকে তাড়িয়ে দেয়। পরদিন সকালে র্যাঙ্গো স্পিরিট অব দ্য রেসকে দেখতে পায়। সে তখন এসে র্যাঙ্গোকে বলে যে গল্পে যদি হিরো না থাকে তাহলে হিরো কে হবে? তুমি তো এই গল্পের হিরো। এই কথা বলে র্যাঙ্গোকে সে গ্রামে ফেরার আদেশ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর র্যাঙ্গোর সঙ্গে সেখানে আরেকজনের প্রাণীর দেখা হয়, যে কিনা র্যাঙ্গোকে কিছু একটা দেখানোর জন্য একটা জায়গায় নিয়ে যায়। র্যাঙ্গো সেখানে গেলে দেখতে পায় যে সেখানে একটা পাইপ লাইনের চাবি রয়েছে। র্যাঙ্গো তখন বুঝে যায় যে গ্রাম প্রধান এই জমিগুলো নেওয়ার জন্যই এই পাইপলাইনের চাবিটা বন্ধ করে রেখেছে। র্যাঙ্গো তখন একটা প্ল্যান বানিয়ে গ্রামে ফিরে আসে। তখন গ্রাম প্রধান এবং ওই সাপটা মিলে জমিগুলো বিক্রি করার জন্য প্রিন্সকে বাধ্য করছিল। র্যাঙ্গো তখন ওই সাপটাকে বাইরে ডেকে নিয়ে আসে। যখন তারা বাইরে আসে তখনই ওই ঘড়িতে 12টা বেজে যায়। যে প্রাণীটা র্যাঙ্গোকে পাইপলাইনের চাবি দেখিয়েছিল সেই প্রাণীটা তখন ওই চাবিটা খুলে দেয় আর পানিতে পুরো গ্রাম তখন ভেসে যায়। এরপর পানির ওই ভয়ঙ্কর ফোর্সে সাপটা তো নিজেকে সামলাতেই পারে না। এটা দেখে গ্রাম প্রধান তখন র্যাঙ্গো এবং প্রিন্সকে বেঁধে রেখে পানির ভেতরে আটকে দেয়। গ্রাম প্রধান যখন একটা গুলি দিয়ে সাপটাকে মেরেই ফেলতে যাচ্ছিল তখনই র্যাঙ্গো একটা বুলেট দিয়ে ওই ট্যাঙ্কের পানির কাঁচ ভেঙে সেখান থেকে বের হয়ে আসে। আর এই যাত্রায় সাপটা তখন বেঁচে যায়। প্রাণ বাঁচানোর কারণে র্যাঙ্গোকে সে অনেক ধন্যবাদ জানায়। এরপর সাপটা তখন প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে গ্রাম প্রধানকে নিজের সাথে তুলে নিয়ে সেখান থেকে দূরে কোথাও চলে যায়। আর এই অসাধারণ সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। আসলে আমরা এই গল্প থেকে একটা জিনিস শিখতে পেরেছি যে মানুষের জীবনই হলো পানি। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো গল্পটা এখানে শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।